এখন বুঝি সংসার মানে কি, বিয়ে মানে কি। একটা মেয়ের বিয়ের পর না এই স্বামীটাই মেয়েটার আপন হয়। আমি আমার জীবন দিয়ে দেখতাছি তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আলহামদুলিল্লাহ শীতের শাকসবজি একটু খাইতে পারতাছি। কালকে বাজারে গেছিলাম তো আলহামদুলিল্লাহ দাম খুবই কম। কালকে ৬০ টাকা সিমের কেজি, তারপরে ফুলকপি ২০, ৩০, ৪০ এরকমই পাওয়া যাইতেছে। দেখে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে, কারণ আমি সিম আর ফুলকপি নিয়ে ভীষণ পছন্দ করি। শীতের ভিতরে সিম, ফুলকপি, টমেটো এই ৩টে সবজি দিয়ে যদি রান্না করে, নিরামিষও যদি রান্না করে, আমার ভীষণ পছন্দ। আর আমার আম্মুর হাতের এই সবজি রান্না সকালবেলা বাসি ভাতের সাথে খেতে গরম গরম রৌদ্রে বইসা যে এত ভালো লাগে। বাসি তরকারি গরম করে তারপরে রৌদ্রে বসে গরম গরম খাইতে বেশ মজা। ওই দিনগুলোর কথা মনে পড়লে আর কি খুবই কষ্ট জাগে। এখন আবার বিয়ে হয়েছে, এই বিয়ের পরে বিয়ের বিয়ে কেমন বা সংসার এইটাই বুঝলাম। কারণ একটা মেয়ের না বিয়ের পর তার স্বামী আপন, স্বামী সব। আমি যা দেখি আমি দেখি আমার বাবা মার চাইতেও এখন আমার জামাই সব আমার কাছে। কারণ জীবনটা তার কাছেই পার করে দিতে হইব। যত যাই হোক, ঝড় বাধা বিপত্তি যত কিছুই হোক, এই স্বামীর কাছে থাকতে হবে। এই স্বামীর ছায়াই জীবনটা কাটাতে হবে। তাহলে তো ধরাই যায় যে বিয়ের পর একটা নারীর স্বামী সব। আমি মনে করি যে আমার এখন স্বামী সব, আমার আশ্রয়, আমার সব কিছুই এখন আমার স্বামী। তো যাই হোক, এই স্বামী যদি মনের মতো হয় তাহলে একটা নারীর না আর কিছুই লাগে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি যেরকমই আছি সুখে আছি, এরকমই জানি তার ছায়ায় থাকতে পারি, এই একটা কথা। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়েছি, হয়তো বাবা জ্ঞানী কথা বলছি তা না। জীবনের মূল যে কি চিন্তা করি আমি, এই কথাটাই আর কি বললাম। যে মেয়েদের ক্ষেত্রেই স্বামী সব কিছু, বিয়ের পর আর কি। বাবা মা আছে, বাবা মারিতেই কিন্তু একটা মেয়ের বিয়ের পর মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামীটাই তার বটগাছের মতো ছায়া দেয়। হ্যাঁ, আর বাবা তো আছেই, বাবা সাপোর্টিভ, একটা সাপোর্ট, পাশের একটা দেওয়ালের মতো বা বলেন খুঁটির মতো, সেটা হইছে বাবা। তো যাই হোক, তো সবাই আমার কথায় মন খারাপ করবেন না যদি আমি জ্ঞান দিয়ে থাকি। তো সরি, আমার উক্তি বা আমার জীবনের অভিজ্ঞতা আর কি বললাম। তো যাই হোক, এই আর কি রান্না বান্না শেষও করলাম। এদিকে আমি সিম ফুলকপিতে একটু ঝাটকা দিয়ে রান্না করব। আর আমার ঝাটকা দিয়ে যে কোনো তরকারি ভীষণ পছন্দ। এই অল্প স্বল্প আর কি, দুজন মানুষ, বেশিও মাছ দেয়নি, তো একটা মাছ দিয়ে রান্না করছি। তো আল্লাহ হাফেজ।